ইংলিশ ফর ফোন কলস এই পার্টটিতে আমরা শিখব আস্কিং ফর ক্লারিফিকেশন, মানে যাচাই বাছাই করে নেওয়ার জন্য কোন ধরনের সেন্টেন্স আমরা ইউজ করতে পারি সেগুলো। এই সেন্টেন্সগুলো ভেরি ইম্পর্টেন্ট। ওভার ফোনে আমরা অনেকের কথা বুঝতে পারি না, অনেকে কি বলছে খুব স্পিডে বলছে, সে কারণে আমরা বুঝতে পারি না। এই যে বুঝতে পারি না, বোঝার জন্য আমরা তাকে কি কি সেন্টেন্স বলতে পারি, কি কি কথা বলতে পারি, কি জিজ্ঞাসা করতে পারি, সেগুলো আমরা আজকের পার্টে পরিপূর্ণভাবে শিখে নেব। সো স্টার্ট। প্রথমে লেখা আছে কুড ইউ রিপিট দ্যাট প্লিজ। এই যে কুড ইউ রে আমরা সুন্দর করে একসাথে মিলিয়ে বলতে পারি কুড ইউ। ওকে, কুড ইউ রিপিট দ্যাট প্লিজ মানে আপনি কি দয়া করে আরেকবার রিপিট করবেন যে কথাটা বলছেন। ধরেন আপনাকে কোনো একটা কিছু জিজ্ঞাসা করলো, হঠাৎ করে সে এত স্পিডে একটা প্রশ্ন করলো, আপনি বুঝতেই পারেননি। তখন কিন্তু আপনি তাকে সুন্দর করে নম্রভাবে পোলাইটলি জেন্টলি জিজ্ঞাসা করতে পারেন, কুড ইউ রিপিট দ্যাট প্লিজ। আপনি কি সেটা আরেকবার রিপিট করবেন? ওকে, নেক্সটে লেখা আছে সরি আই ডিড নট ক্যাচ দ্যাট। সরি আই ডিড নট ক্যাচ দ্যাট। আপনি বলতেছেন আমি দুঃখিত, আমি সেটা বুঝতে পারি নাই। আপনি কি বললেন? আমি সেটা বুঝতে পারি নাই। সরি আই ডিড নট ক্যাচ দ্যাট। নেক্সটে বলবেন সরি আই ডিডন্ট ক্যাচ ইউ। ক্যাচ ইউ রে আপনি বলেন ক্যাচ ইউ এভাবে বলতে পারেন। সরি আই ডিড নট ক্যাচ ইউ। দুঃখিত, আমি আপনাকে বুঝতে পারি নাই, আপনার কথা শুনি নাই, আপনার কথা বুঝতে পারি নাই। কত সুন্দর সেন্টেন্স। এরপর আপনি বলবেন ক্যান ইউ স্পিক আ লিটল স্লোয়ার। ক্যান ইউ স্পিক আ লিটল স্লোয়ার, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট এই সেন্টেন্সগুলোর মধ্যে। মানে হচ্ছে আপনি কি আরেকটু ধীরে ধীরে বলবেন, আর একটু বুঝিয়ে বলবেন, একটু স্লোলি বলবেন, ধীরে ধীরে। ক্যান ইউ স্পিক আ লিটল স্লোয়ার, ক্যান ইউ স্পিক আ লিটল স্লোয়ার। আপনি বোঝেন না, আপনি বলবেন ক্যান ইউ স্পিক আ লিটল স্লোয়ার। নেক্সটে লেখা আছে উড ইউ মাইন্ড সেইং দ্যাট এগেন। উড ইউ মাইন্ড সেইং দ্যাট এগেন। এই যে উড ইউ কে আমরা বলতে পারি উড ইউ মাইন্ড ক্যান ইউ সেইং দ্যাট এগেন। উড ইউ মাইন্ড সেইং দ্যাট এগেন। উড ইউ মাইন্ড সেইং দ্যাট এগেন। এই সেন্টেন্সটা মানে হচ্ছে আপনি কি আরো একবার বলবেন কি বলেছেন? উড ইউ মাইন্ড সেইং দ্যাট এগেন। নেক্সট আমরা চলে যাচ্ছি। নেক্সট লেখা আছে কুড ইউ স্পেল দ্যাট ফর মি। আপনি কি এটা আমার জন্য বানান করবেন বা বানান করে বলবেন? আমি বানানটা সঠিকটা লিখবো। কুড ইউ স্পেল দ্যাট ফর মি। ওকে, আমরা আরো একবার রিভাইজ করে নিচ্ছি। আমরা আজকে যা শিখছি সেটা হচ্ছে আস্কিং ফর ক্লারিফিকেশন, মানে যাচাই বাছাই করে নেওয়ার জন্য কোনো কিছু জিজ্ঞাসা করা। ফার্স্ট সেন্টেন্স কুড ইউ রিপিট দ্যাট প্লিজ। কুড ইউ রিপিট দ্যাট প্লিজ, আবার কি রিপিট করবেন দয়া করে? তারপর সরি আই ডিড নট ক্যাচ দ্যাট। দুঃখিত, আমি সেটা বুঝতে পারি নাই। দুঃখিত, আমি বুঝতে পারি নাই। সরি আই ডিডন্ট ক্যাচ ইট বা ক্যাচ দ্যাট। তারপর বলেন সরি আই ডিড নট ক্যাচ ইউ। দুঃখিত, আমি আপনার কথা বুঝতে পারিনি, আমি আপনার কথা বুঝতে পারছি না। সরি আই ডিড নট ক্যাচ ইউ। তারপর লেখা আছে ক্যান ইউ স্পিক আ লিটল স্লোয়ার। আপনি কি আরেকটু আস্তে আস্তে কথা বলবেন, ধীরে ধীরে কথা বলবেন? ক্যান ইউ স্পিক আ লিটল স্লোয়ার। নেক্সট ঠিক আছে উড ইউ মাইন্ড সেইং দ্যাট এগেন। উড ইউ মাইন্ড সেইং দ্যাট এগেন। আপনি কি আরো একবার বিষয়টা বলবেন? লাস্ট could you spell that for me? Could you spell that for me? Could you spell that for me? আপনি কি আমার জন্য এটা বানান করে বলবেন? ওয়াও, জাস্ট অসাধারণ, খুব ভালো লাগলো আজকের ক্লাসটা। আই গ্যারান্টি ইউ আপনি যদি এগুলো প্র্যাকটিস করেন, আপনাকে ইংলিশে কেউ ধরতে পারবে না, আপনি অনেক দূরে এগিয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। সি নেক্সট ওয়ান। আমাদের কোর্সে দ্রুত ভর্তি হয়ে যান আরও সুন্দর সুন্দর সেন্টেন্স শেখার জন্য। বাই বাই।